হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ভেজ বিরিয়ানির রেসিপি। বিরিয়ানি বলতে আমরা চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি বা আলু বিরিয়ানি খেয়ে থাকি। একবার আমার মতন করে এই ভেজ বিরিয়ানি বানিয়ে দেখো, দারুণ খেতে লাগে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। ভেজ বিরিয়ানি করার জন্যে আমি এখানে বাসমতি চাল নিয়েছি। চালটাকে জল পাল্টে পাল্টে 4-5 বার ধুয়ে জলের মধ্যে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে জল সমেত একটা পাত্র বসিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে চালটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিলাম 1/2 চামচ নুন। নুনটা দিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভাতটা হওয়ার অপেক্ষায় রইলাম। দেখো ভাতটা কিন্তু 80 ভাগের মতন হয়ে গেছে। এবারে এটা ফ্যানটা আমি ঝরিয়ে নেব। ভেজ বিরিয়ানি করার জন্যে আমি এখানে কি সবজি নিয়েছি দেখো। আলু নিয়েছি, আলুগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি বিমসগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি গাজর, গাজরগুলো দেখো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি ফুলকপি, ফুলকপিগুলো দেখো এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর ডাঁটিটা কিন্তু অনেকটা কেটে বাদ দিয়ে দিয়েছি। পনির নিয়েছি, পনিরটা আমি এরকম ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 4 চামচের মতন রিফাইন তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব। দেখো নাড়িয়ে চাড়িয়ে বেশ গোল্ডেন ব্রাউন কালারের যখন হয়ে যাবে পেঁয়াজগুলো, তখন এগুলো নামিয়ে নিচ্ছি। ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে পনিরগুলো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। পনিরের মধ্যে কিন্তু আমি কোনো রকম নুন বা হলুদ মেশালাম না। তোমরা চাইলে পনিরগুলো ভেজেও দিতে পারো, আবার না ভেজেও দিতে পারো। দেখো পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এগুলো নামিয়ে নিচ্ছি। ফোড়নের জন্য কি গোটা গরম মশলা নিয়েছি দেখো। নিয়েছি লবঙ্গ 4-5টা, 4টে ছোটো এলাচ, 1 টুকরো জয়িত্রী, 1টা স্টার অ্যানিস, 1টা বড় এলাচ, 2 টুকরো দারচিনি, আর নিয়েছি 1/2 চামচ গোটা জিরে। গ্যাসটাকে মিডিয়ামে রেখে ওই তেলের মধ্যেই আমি ফোড়নটা দিয়ে দিলাম। যখন দেখবে ফোড়নের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন দিয়ে দিচ্ছি সবজিগুলো। সব সবজি একসাথেই দিয়ে দিলাম। এবারে গ্যাসটাকে হাই ফ্লেমে করে সবজিগুলো আমি ভেজে নিচ্ছি। তোমরা এখানে তোমাদের ইচ্ছা মতন সবজি ব্যবহার করতে পারো। এখানে তোমরা একটু কড়াইশুঁটি দিতে পারো, একটু ক্যাপসিকাম দিতে পারো। দেখো সবজিগুলো ভাজতে ভাজতে একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সির জারে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, একটা পেঁয়াজ, 1 ইঞ্চি আদার টুকরো, 7-8টা রসুনের কোয়া। সামান্য একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে দেখো সবজিগুলো কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে। যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। এবারে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে চাপা দিয়ে এটা হতে দিলাম। মাঝের মধ্যে চাপাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আলাদা করে বাইরের থেকে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না। এরকম গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে চাপা দিয়ে যদি কষানো হয়, দেখবে এর থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ টক দই। গ্যাসটাকে টক দই দেওয়ার সময় লোতে করে দিয়েছিলাম। টক দইটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে দিয়ে চাপা দিয়ে এটা আরেকটু হতে দিলাম। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখে নিচ্ছি। দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর সবজিগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। 1 মিনিটের মতন মিশিয়ে নিয়ে এবারে এটা নামিয়ে নিচ্ছি।
যে পাত্রের মধ্যে ভাতটা রেডি করেছিলাম সেই পাত্রের মধ্যে বিরিয়ানিটা বানিয়ে নেব। কিছুটা সবজি ওই পাত্রের মধ্যে দিয়ে দিলাম। এবারে তার উপরও দিচ্ছি রাইস। রাইসটা দিয়ে দিলাম একটু পুদিনা পাতা কুচি, একটু ধনে পাতা কুচি, আর দিচ্ছি বেরেস্তা। দিলাম 1 চামচ রোজ ওয়াটার, 1 চামচ কেওড়া ওয়াটার, দিচ্ছি 1 চামচ ঘি। আবারও একটা লেয়ার করে নেব, দিয়ে দিচ্ছি বাদবাকি সবজিগুলো। সবজিগুলো দেখো চারিদিকে ছড়িয়ে দিয়ে দিলাম ভালো করে। এবারে বাদবাকি রাইসটা তার উপরে দিয়ে দিলাম। দিলাম বেরেস্তা, পুদিনা পাতা কুচি, ধনে পাতা কুচি, দিলাম 1 চামচ রোজ ওয়াটার, 1 চামচ কেওড়া ওয়াটার, দিচ্ছি 3 ড্রপের মতন মিঠা আতর, আর দিলাম 2 চামচের মতন ঘি। একবার আমার মতন করে এই রকমভাবে ভেজ বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখো, এর স্বাদ ভুলতে পারবে না। মনে হবে যেন মাঝের মধ্যে এইরকমভাবে ভেজ বিরিয়ানি বানিয়ে খাই। এবারে দিয়ে দিলাম 4টে গোটা কাঁচা লঙ্কা, একটু ভেতর দিকে ঢুকিয়ে দিয়ে দিলাম। পাত্রের মুখটা ফয়েল পেপার দিয়ে মুড়ে দিলাম। তোমাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে আটা মেখে সেই মাখাটাকে মুখটাকে চারিদিকে দিয়ে ঢাকনাটা ভালো করে চেপে বন্ধ করে দিতে পারো। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে পাত্রটাকে বসিয়ে দিলাম। পাত্রটা বসিয়ে চাপা দিয়ে দিলাম ওপর থেকে। 30 মিনিটের মতন এটা দমে বসিয়ে রেখেছিলাম। 30 মিনিট পর গ্যাসটাকে অফ করে 10 মিনিটের মতন এটা রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পর তোমাদের চাপাটা খুলে দেখাচ্ছি ভেজ বিরিয়ানি কীরকম রেডি হয়েছে। দেখো কি ইয়াম্মি দেখতে হয়েছে না? দেখো ভাতটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছে আর খেতেও বেশ দারুণ হয়েছে। একবার যদি তোমাদের এর গন্ধটা একটু শোকাতে পারতাম। একবার আমার মতন করে এই রকম ভেজ বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখো, কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে। রেডি হয়ে গেছে আমার ভেজ বিরিয়ানি। আমার এই ভেজ বিরিয়ানির রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। ভেজ বিরিয়ানি আমি পরিবেশন করলাম রায়তা, শসা আর পেঁয়াজ কুচি দিয়ে। আমার এই ভেজ বিরিয়ানির রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।